যেহেতু মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়েও একটা দীর্ঘ সময় তুমি কাটিয়েছো, আই লিগ, তার আগে NFL, তারপরে ISL, দেখো আমার মনে হচ্ছে মনে রাখার মতো দু একটা ঘটনা। মনে রাখার মতো তো ঘটনা প্রচুর রয়েছে, সেটা ঠিক আছে। সেই আমি আসিয়ান কাপ গেছি ইস্টবেঙ্গলের সঙ্গে ফাইনাল, আসিয়ান কাপের ফাইনাল বিক্তার শাসনকে হারানো, সেসব তো ঘটনা রয়েছে। সুভাষ ভৌমিক করছিলেন, সুভাষ ভৌমিক, সেটা একটা অদ্ভুত সময়। ইস্টবেঙ্গল সে সময় যে খেলাটা খেলছিল, যে টিমটা তৈরি করেছিলেন সুভাষ ভৌমিক, মানে ওই স্বপ্ন দেখার একটা মানুষ থাকে না, উনি স্বপ্নটা দেখেছিলেন শুধু না, যেটা করেছিলেন উনি যে ওই নিজের স্বপ্নটাকে না সবার মধ্যে অ্যাকচুয়ালি ওই সংক্রমণ বলে না, সংক্রমণ করতে পেরেছিলেন। মানে ওনার একই স্বপ্ন উনি ক্লাব কর্মকর্তাদের দেখাচ্ছেন, একই স্বপ্ন উনি প্লেয়ারদের দেখাচ্ছেন, উনি একই স্বপ্ন মিডিয়াকে দেখাচ্ছেন। এই যে পুরো সিস্টেমটাকে, ইকোসিস্টেমটাকে একেবারে একটা গোলের দিকে ছোটানো, সেটা সুভাষ ভৌমিক করেছিলেন। মানে এটা হচ্ছে সুভাষ ভৌমিকের সবচেয়ে বড়, মানে এখনও আমরা সুভাষ ভৌমিককে ভুলতে পারি না সেই কারণে যে একটা লক্ষ্য তৈরি করলেন, যে একটা টিমকে আমি একটা আসিয়ান কাপ, একটা ওই লেভেলে ওই জোনের একটা টুর্নামেন্ট, যেখানে আমি ইন্ডিয়ান একটা টিম গিয়ে আমি চ্যাম্পিয়ন হতে চাই। এই যে টিমটার ফিটনেস তৈরি করতে হবে, যে সমস্ত প্লেয়ার লাগবে সেই সমস্ত প্লেয়ারকে নিয়ে আসা, বাইচুংকে ফিরিয়ে নিয়ে আসা, এই যে পুরো ব্যাপারটা আস্তে আস্তে উনি তৈরি করলেন। এবং সেখানে গিয়ে ওখানে গিয়ে আলটিমেটলি ম্যাচটা ভিক্টর শাসন এগেনস্টে ফার্স্ট ম্যাচটা হেরেছিল ইস্টবেঙ্গল, এবং ফাইনাল ম্যাচটায় গিয়ে জেতা।